মায়া বেশি হয় আল্লাহ রাসূলের চাইতে, তোমার অন্তরে যদি তোমার ব্যাখ্যানের থেকে যারা আছে তাদের সব মায়া বেশি হয় আল্লাহ রাসূল দ্বীনের চাইতে, তোমার অন্তরে যদি স্ত্রীর মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি সম্পদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরের ভিতরে যদি ব্যবসার মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি তোমার বসবাসের ঘরের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তাহলে অপেক্ষা করো, আযাব আসবে। হয় প্রেত সরে যাবে, না হয় প্রেত নড়ে যাবে, না হয় ভূমিকম্প হবে, না হয় ভূমিধস হবে, না হয় পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এখন আসেন বলুন তো দেখি, আমরা যারা মুসলমান আমরাই, আমার থেকে শুরু করে বলতেছি, আমি বাদ দিয়ে না, আমার থেকে শুরু করে আমাদের প্রত্যেকের অন্তরের যে কন্ডিশন, তারপরে আমাদের অন্তরে আব্বা আম্মা সন্তান ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ব্লাড কানেক্টেড যারা আছে তারা সবগুলির চাইতে আল্লাহর মায়া অন্তরে কি বেশি বসাইতে পারছি? বরং বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর সংস্কৃতি এখন বাংলাদেশে চলছে, যে সংস্কৃতি না মানবতা চয়েস করে না ইসলাম চয়েস করে। সেটি হলো বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্ট সম্পর্ক। বর্তমান সবচেয়ে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কের চাইতে এখন পৃথিবীতে আর আমার দেশে আমি কেউ সম্পর্ক নাই। এটা বলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই কর্তৃক ভাইকে খুন করা হয়। কথা বলেন, আমাদের দেশে যে চরিত্র এই স্বভাবে সংস্কৃতি আছে না নাই? আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন ভাতিজা, এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক কারণে। এই রকমের খুন বাংলাদেশে অহরহ চলতে আছে। মুহতারাম হাজরিন, আমাদের অন্তরে দল আর নেতার মহব্বত এত বেশি, আমরা নিজের চোখে অতীতে যেটা দেখেছি আগামী দিনে এটা আমরা দেখতে চাই না। সেটি হলো একজন মানুষ এক ইমামের পিছনে 25 বছর পর্যন্ত নামাজ পড়েছে, হঠাৎ করে তার দল অথবা তার কোনো নেতা শরীয়ত বিরোধী একটা বক্তব্য দিয়ে দিল। হুজুর যেহেতু ইমামতির চেয়ারে, সঙ্গত কারণে হুজুরকে তো কোরআন আর ইসলামের সঠিক কথাটা তুলে ধরতেই হবে, এটা তার নৈতিক দায়িত্ব। এই কারণেই তাকে চেয়ার দেওয়া হয়েছে। হুজুর যখন মেম্বরে স্টেজে ওই বক্তব্যটা যখন উপস্থাপন করলেন, যেটা তার নেতা অথবা দল উল্টা বলেছিল, সেটা কোরআন আর ইসলাম কি বলে এই কথাটা যখন বললেন, সাথে সাথে মাঝখান থেকে নেতা এবং দলের লোকেরা দাঁড়িয়ে গেল এবং অনেকে তো মাউথপিস পর্যন্ত টান দিয়ে দিয়ে বক্তাকে মারতে উদ্যত হয়েছে। অথচ গভীরভাবে সত্য করে বলেন, হুজুর কি তার নেতার বিরুদ্ধে বলেছে না হুজুর কোরআনের পক্ষে বলেছে? তার নেতা ধর্মের বিরুদ্ধে বলেছে। নেতা যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, দল যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, তখন ওই মুমিন মুসলমান নেতা তার সমর্থক দাঁড়াইতে পারে নাই। হুজুর যখন কোরআনের পক্ষে বলেছে, যেই কোরআনের পক্ষ তার নেতার বিরুদ্ধে চলে গেছে, সাথে সাথে ওই লোকটা দাঁড়িয়েছে। বলেন তো দেখি, ও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়ায়? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? ওই লোকটাও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়াতে পাওয়া যাবে? এই চরিত্র যদি আমরা না পাল্টাই, যতই নতুন নতুন গার্মেন্টস তৈরি করেন, আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় যান, কোথায় 519 থেকে প্লেটটা টান দিলেই সব শেষ। কথা বলেন, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে প্লেটটা টান দিলেই, আর এই প্লেট পেতে হেঁটে নড়ানো সরানোর ক্ষমতা পৃথিবীর কোন ভূতত্ত্ববিদের আব্বারও নাই, দাদারও ছিল না। আগামী দিনে কেউ এই জাতীয় ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ সেটু দিয়েছেন কে? নড়ানো সরানো টোটাল ক্ষমতা তার হাতে। মুসলমান ভাইয়ারা আমার ভালো করে বুঝেন, এতক্ষণ
পর্যন্ত আপনাদের অন্তরের ভিতরে খোদাই একটা মেসেজটাকে গভীর পর্যন্ত ঢুকাবার জন্য চেষ্টা করলাম, সেটি হলো আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আমাদের দেশের মুমিন মুসলমান কত রঙের, কত